رب العالمين أو كما قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও গুণকীর্তন মহান রব্বুল আলামিনের জন্য, যিনি একক ওয়াহদাহু লা শরীক, পরওয়ারদিগার আলাম, রব্বুল আলামিন, খালিক, মালিক, যিনি আমার মালিক, আপনার মালিক, হায়াতের মালিক, মাউতের মালিক, কবরের মালিক, কিয়ামতের মালিক, সুস্থ রাখার মালিক, অসুস্থ রাখার মালিক, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলের উপরে অশেষ করুণা করে, কৃপা করে, দয়া করে পবিত্র মিলাদুন নবীর মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রসুল আকায়ে নামদার, মদিনার তাজদার, রহমতের ভান্ডার, দয়ার অবতার, পাপীদের উদ্ধারকর্তা, বিশ্ব রসুল, নূরের পুতুল, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাণ্ডমূল, খতম রসুল, মালিকে কুল, ইসলাম রবি, প্রেমের ছবি, হাশিমি, হিজাজি, মাক্কি, মাদানী, নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। উচ্চ আওয়াজে সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। কিছু বলার পূর্বে সৈয়দে মুর্শিদি হযরত আলিমপুরি মাদ্দাজিল্লাহুল আলীর পবিত্র কদম মোবারকে কদম বসি জানিয়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করবেন, আপনাদের নিকটে কোরআন হাদিসের অনুকূলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার সার অংশ কিছু বর্ণনা করা হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত পথকে মেনে চলি এবং আমাদের যে সিলসিলা তরিকা, পৃথিবীর বুকে 4টি মাশহুর ও মারুফ তরিকা, শাখা প্রশাখা বহুত আছে। তার মধ্যে বিশিষ্ট তরিকা, আখরি জামানার জন্য শ্রেষ্ঠ তরিকা, আফজাল তরিকা, উত্তম তরিকা, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এই তরিকায় আমরা দাখিল আছি। আমরা যে খানকা শরীফ থেকে এই জায়গায় এসেছি, গাউসিয়া, আজিজিয়া, আলিমিয়া, আলিমপুর খানকা শরীফ, সাগরদিঘি, মুর্শিদাবাদ, এটাও মুর্শিদাবাদ। তো যাই হোক, আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি দোয়ার মজলিস, মিলাদে মুস্তাফার মজলিস কায়েম করার জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক আশাকে, নেক নিয়াতকে এই পবিত্র মিলাদুন নবীর মজলিসের ওয়াসিলাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান আমরা দুনিয়ার বুকে এসে জন্মসূত্রে ইসলামের ঘরে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা মুসলমান। হাকিকাতে, বাস্তবে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ব্যক্তিগণ, তোমরা অত সময় পর্যন্ত মরিও না যত সময় না মুসলমান হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাহলে মরার আগে, এই দুনিয়া ত্যাগ করার আগে মুসলমান হয়ে মরতে হবে। আমরা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আবার বলছেন পরিপূর্ণভাবে পরিশুদ্ধভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। এটা কিভাবে হবে? সাহাবে রাসূল দয়ার নবীর নিকটে গিয়ে আত্মসমর্পণ করেছেন, বাইয়াত গ্রহণ করেছেন। এ হুকুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা আপনার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করলেন, তওবা পাঠ করলো, অঙ্গীকারবদ্ধ করলো, ওই হাতটা আমি আল্লাহ আমার হাত। ওই হাতের ওসিলায় সেই ব্যক্তির জীবনের গুনাহ খাতাকে আল্লাহ আমি মাফ করে দেব। দয়ার নবীর পরে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, পীর মুর্শিদের স্থান। আর শাইখ ফি কওমিহি কান নবী ফি উম্মাতিহি, রসুল সদৃশ্য বেলায়েত প্রাপ্ত আল্লাহওয়ালা, আল্লাহর ওলির শানে দয়ার নবী বলেন, মান সাররা ইয়াজিসমা আল্লাহ তাসাউফ, যে ব্যক্তি তাসাউফপন্থী, যে ব্যক্তি নায়েবে নবী, নায়েবে মুস্তাফা, ওয়ারিসাতুল আম্বিয়া, আল্লাহওয়ালা, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করবেন, নবী বলছেন ওই হাতটাই আমার হাত, ওলির হাত সেটাই নবীর হাত, আর নবীর হাত সেটাই আল্লাহ বলছেন আমার হাত। কোন এক সময় দয়ার নবী এক মুষ্টি কাঙ্কর ছুঁড়েছিলেন দুষ্কৃতীদেরকে লক্ষ্য করে। তাদের হাতে যে অস্ত্র ছিল, অস্ত্রগুলো পড়ে গেছিল। আমরা শোনার পরে কি বুঝলাম? দয়ার নবী কাঙ্কর ছুঁড়েছেন, দুষ্কৃতী কাফেরদের হাতে অস্ত্র ছিল, তলোয়ার ছিল, তীর ধনুক ছিল, সেগুলো পড়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, যে হস্ত দ্বারা আপনি কাঙ্কর ছুঁড়েছিলেন, সেই হস্তটা আপনার হস্ত নয়, আপনার হাত নয়, সেই হাত হচ্ছে আমি আল্লাহ আমার হাত, নবীর হাত, আল্লাহর হাত। আল্লাহ বলছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কাছাকাছি, আল্লাহর পাশাপাশি, আল্লাহর বন্ধুত্ব উনি অর্জন করতে পারবেন যিনি হবেন মুত্তাকিন, যিনি হবেন সালেহিন, যিনি হবেন দিনদার, যিনি হবেন পরহেজগার। এই পরহেজগার হওয়ার জন্য, মুত্তাকিন হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য কালেমা তাইয়্যিবা পড়ার পরে 12টা বা 7টা বা 12টা শর্তের উপর বিশ্বাস স্থাপন করার পরে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফরজ করলেন সেটা হচ্ছে কি? নামাজ। নামাজ এমনই একটি বস্তু, নামাজ এমনই একটি নিয়ামত যাহা কোনো অবস্থাতেই মাফ নেই। সর্ব অবস্থাতেই আপনাকে নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ শানে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যথা নিয়মে নামাজকে কায়েম করো, সালাতকে কায়েম করো। নিশ্চয় নিশ্চয় এই সালাত তোমাকে সমূহ নাপাকি থেকে পবিত্র করবে, অর্থাৎ মিথ্যা থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, অহংকার থেকে, পরচর্চা থেকে, পরনিন্দা থেকে, গীবাত থেকে তোমাকে মুক্ত করবে, তোমাকে সত্যবাদী করবে, তোমাকে সৎকর্মশীল করবে, তোমাকে ধৈর্যশীল করবে, তোমাকে বিনয়ী করবে, তোমাকে নম্র করবে, তোমাকে ভদ্র করবে, তোমাকে মহৎ করবে, তোমাকে মহান করবে। তুমি হবে মুত্তাকিন, তুমি হবে সালেহিন, তুমি হবে দিনদার, তুমি হবে প্রকৃত আল্লাহর বান্দা বা বন্ধু হতে পারবে। তাহলে এই নামাজ আমরা যারা আদায় করি, মসজিদে গিয়ে কপালে ঘটা ফেলে দেই, আমার কপাল যেরকম কালো হয়ে যায়, দিলও ওরকম কালো হয়ে যায়। কারণ এই ইবাদত করার পরে আমাদের মধ্যে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি? রিয়া, অহংকার। তাই তো মৌলানা সাহেব? এখানে বিজ্ঞ অভিজ্ঞ আলেম আছেন, মৌলানা সাহেব আছেন। আমি যে কথাগুলো বলছি ওনারা বুঝতে পারছেন। আপনারাও অনেক শিক্ষিত মানুষ এই জায়গায় বসে আছেন। আলেমপুরি হযরত যে কথাগুলো বলেন, সাধারণ মানুষ আমরা সহজে বুঝতে পারি না।
শিক্ষিত মানুষ ছাড়া, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস উচ্চ শিক্ষিত ছাড়া ওনার ভাব ভাষা আমরা সহজে অনুধাবন করে বিবেকের আয়নায় বিচার করে আমরা বাস্তব রূপ দিতে পারি না। বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করেন। আলিমপুরি হুজুর নাকি নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, জিকির আজগার করার কথা বলেন না, ধর্মের নীতি আদর্শের কথা বলেন না। আলিমপুরি হুজুর নাই, পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি আসেন এসেছেন, সমস্ত আল্লাহর ওলি মৃত্যু সুন্নাতকে, আল্লাহর শরিয়াতকে জিন্দা করার জন্য পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত বান্দা, মনোনীত বন্ধু আল্লাহর ওলিগণকে প্রেরণ করেন। তাই আলিমপুরি হুজুরও ঠিক আল্লাহর শরিয়াতকে, নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য সাগরদিঘির বুকে, মুর্শিদাবাদের বুকে, সাগরদিঘি থানার অন্তর্গত আলিমপুর খানকা শরীফে উনি এসেছেন, আল্লাহ ওনাকে পাঠিয়েছেন। তো উনি শরিয়াতের শিক্ষা দেন, উনি তরিকাতের শিক্ষা দেন, উনি হাকিকাতের শিক্ষা দেন, উনি মারিফাতের শিক্ষা দেন। আত্মপরিচিতি কিভাবে হবে, খোদার সঙ্গে বান্দার সম্পর্ক কিভাবে হবে, সালাতুল মেরাজুল মুমিনিন, আল্লাহ বান্দার দর্শন কেন্দ্র হচ্ছে নামাজ। কোন নামাজ পড়লে, কিভাবে নামাজ আদায় করলে, কিভাবে সালাতকে কায়েম করলে, কিভাবে সালাতকে প্রতিষ্ঠিত করলে আল্লাহর সঙ্গে বান্দার যে দূরত্ব, যে ব্যবধান, এটা মিটে যাবে, এটা কমে যাবে। আল্লাহ স্মরণ কিভাবে বান্দার সঙ্গে একাকার হবে, এই স্মরণটা আল্লাহর ওলি আলিমপুরি হুজুর শিক্ষা দেন। অতীতে ইব্রাহিম বিন আদহাম বলখের বাদশাহ 12-24 বছর আল্লাহর গোলামি, ওলির গোলামি করেছেন ভারতবর্ষের বুকে। যিনি হিন্দাল ওলি, আতায়ে রসুল, গরিবে নওয়াজ, খাজা আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তিনার পীর মুর্শিদ হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তার গোলামি করেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরত খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার গোলামি করেছেন, দোয়া লাভ করেছেন। নিজামুদ্দিন আউলিয়া বাবা ফরিদুদ্দিন গঞ্জ শাকারের দোয়া লাভ করেছেন। বাবা ফরিদুদ্দিন গঞ্জ শাকার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দোয়া লাভ করেছেন এবং মাতা পিতার দোয়া লাভ করেছেন, আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। তাই কোন কবি বলেছেন, আল্লাহ আল্লাহ করনে সে আল্লাহ नहीं मिलता, আল্লাহ ওয়ালা আল্লাহ সে মিলা দেতা है। আমরা আল্লাহ আল্লাহ করে চিৎকার করি, আমাদের আওয়াজ আল্লাহ যে শোনেন, এ শোনার পরে আল্লাহ যে ডাক দেন, তার আওয়াজের উত্তর আমরা কিছুই পাই না, কিছুই বুঝতে পারি না। প্রত্যেকটা মানব দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি কল্ব দিয়েছি। সে কলবের দ্বারা, সে অন্তরের দ্বারা, সে দিলের দ্বারা আমার যদি জিকির করে, তার দিলের মধ্যে ইতমিনান আসবে। দিলের খোরাক হচ্ছে আমি আল্লাহ, আমার জিকির বা আমার স্মরণ। এই স্মরণটা, এই জিকিরটা কোথায় গেলে শিক্ষা হবে? জিকিরের যাকে বাদশাহ বলা হয়েছে কোরআনে, বাদশাহ হচ্ছে নবী, আর নবীর পরে হচ্ছেন আল্লাহর ওলি, শেখ বা মুর্শিদ, পীর ফার্সি ভাষায় বলা হয়। অনেকে বলে পীরের দরবারে যাওয়া যাবে না, তবে প্রত্যেকটা যত আলেম ওলামা আছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায়, আপনি কি আল্লাহকে জানেন, আপনি কি নবীকে জানেন, আপনি যে আলেম হয়েছেন, মাওলানা হয়েছেন, মুফতি হয়েছেন, আপনি আপনার নিজেকে চিনেন, নিজেকে বোঝেন? বলতে পারবেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি আমিকে দেখলো সে ব্যক্তি আমির সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলো। এই আমিকে দর্শন করার প্রশেষ পদ্ধতি একমাত্র হাক্কানি ব্লাদ প্রাপ্ত আল্লাহর ওলি ছাড়া জগতের বুকে বর্তমানে আর কেউ বলতে পারেন না। তাই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত বান্দা, মনোনীত বন্ধুকে প্রেরণ করে থাকেন। অনেকে বলেন পীর তো কোরআনে নাই। পীর ভাষাটা কি? এটা ফার্সি ভাষা। পীরের আরবি হচ্ছে মুর্শিদ। যেরকম আমরা নামাজ শব্দটা কোরআনে খুঁজলে পাবো না, রোজা শব্দটা কোরআনে খুঁজলে পাবো না, বাবা মা এই কথাটা, এই শব্দটা কোরআনে খুঁজলে পাবো না, অনুরূপ পীর শব্দটা যদি কোরআনে খোঁজা যায় পাওয়া যাবে না। নামাজের আরবি হচ্ছে সালাত, সালাত যদি কোরআনে খোঁজ করেন 82 জায়গায় পাবেন। নামাজের আরবি সেটা হচ্ছে সালাত, রোজার আরবি হচ্ছে সাওম, সিয়াম, এটা কোরআনে খুঁজলে পাবেন। এটা ফার্সি ভাষা, রোজা, নামাজ ফার্সি ভাষা, পীর হচ্ছে ফার্সি ভাষা। পীরের আরবি হচ্ছে মুর্শিদ, পীরের আরবি হচ্ছে মুত্তাকিন, পীরের আরবি হচ্ছে সালেহিন, পীরের আরবি হচ্ছে সাদিকিন, পীরের আরবি হচ্ছে ওলি, পীরের আরবি হচ্ছে আউলিয়া।
যার শানে আল্লাহ রাব্বুল আলামিন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার দাস হয়ে গেছে, যারা আমার নিকটে পৌঁছে গেছে, তাদের আমি অভয় দান করে পাঠিয়েছি। তাদের কবরে ভয় নেই, হাসরে ভয় নেই, পুলিশরাতে ভয় নেই, আল্লাহর দরবারেও তাদের ভয় নাই। আল্লাহ অভয় দান করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা খাতাকার। ওই দলে যদি আমরা দলভুক্ত হতে পারি, ওই আল্লাহর ওলির ওসিলায় আমাদের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আমরা মাফ করার জন্য নামাজ কালাম পড়ছি, তাসবিহ তাহলিল করছি, জিকির আজগার করছি। যে যত জিকির আজগার করছি, তার তত কি হচ্ছে, মনের মধ্যে অহংকার আসছে। আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি রোজা রাখি, প্রত্যেক মাসে রোজা রাখি, সুন্নাত নফল রোজা রাখি, আমি হজ করে এসেছি। আমার মধ্যে কি সৃষ্টি হলো? অহংকার। আমি বড় আলিম, আমি বড় মুফতি, আমি বড় পণ্ডিত, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমার বহু টাকা আছে, আমি বহু টাকার মালিক, আমি কোটিপতি। আমার টাকার অহংকার আছে। এই অহংকার মুক্ত ইবাদত করতে হবে। অহংকার মুক্ত যদি ইবাদত না হয়, তাহলে এই ইবাদতের মূল্য আল্লাহ দরবারে নেই। আছে বাবা? তাহলে অহংকার মুক্ত ইবাদত হবে কি করে? অহংকার মুক্ত ইবাদত জানতে হলে, শিখতে হলে একজন মুর্শিদ দরকার, ওলি দরকার, আউলিয়া দরকার। প্রত্যেকটা আলেম ওলামা যাকে জিজ্ঞাসা করবেন, হাক্কানি পীর, হাক্কানি আল্লাহওয়ালা, আল্লাহর ওলিকে মানা যাবে কিনা, প্রত্যেকটা আলেমই বলবেন যে না, একজন আল্লাহওয়ালাকে মানতে হবে, আল্লাহর ওলিকে মানতে হবে। স্বয়ং আশরাফ আলী থানভী তিনি আয়াতে কারিমার ব্যাখ্যায় লিখেছেন আবতাকু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় লিখেছেন এই ওয়াসিলা নামাজের নাই, রোজার নাই, এখানে ওয়াসিলা হচ্ছে পীর ও মুর্শিদের ওয়াসিলা। তার পীর ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। তিনি কিয়াম করতেন। আশরাফ আলী থানভীর পীর ও মুর্শিদ নবীর নামে সালাতু সালাম পাঠ করতেন, সালাম দিতেন। উনি বলছেন আমি সালামের মধ্যে বিভোর হয়ে যেতাম, এত দিলের মধ্যে ইতমিনান শান্তি পেতাম, আমার জ্ঞান শূন্য হয়ে যেত নবীর মোহাব্বতে। আমরা নামাজে গিয়ে সূরা কেরাত পাঠ করি, কিন্তু নামাজের মধ্যে যদি একটি মশা কামড়াই, মশা এসে বসে, আমরা সেটাকে আগে মারতে যাই, তাই না? তাহলে আমাদের অনুভূতি, আমাদের জ্ঞান, ধ্যান, ধারণা নামাজের মধ্যে কতটুকু থাকে, নামাজের বাইরে কতটুকু থাকে, আমাদের চিন্তা, আমাদের মস্তিষ্ক, ব্রেন কোথায় না কোথায় ঘুরে বেড়াই, দৌড়ে বেড়াই। মুখে সূরা কেরাত পাঠ করছি, তাসবিহ পাঠ করছি, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা সাজদায় গিয়ে পড়ছি, কিন্তু মন পড়ে না। মন মাঠে ঘাটে, হাটে কোটে, এখানে ওখানে, যেখানে সেখানে ছুটে বেড়াচ্ছে। এই মনকে যদি আল্লাহর বান্দেগি না করানো হয়, মনকে যদি আল্লাহকে সাজদা না করে, তাহলে এটা হবে বাতিনি শিরক। তাহলে এটা আমরা সকলেই করি। এই শিরকের গুনাহ থেকে আমরা মুক্ত হব কোন আমল করে? এইটা শিক্ষা করতে হবে আল্লাহ ওয়ালার কাছে গিয়ে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে স্মরণ করো, আল্লাহ বান্দাকে স্মরণ করবেন। তাহলে আল্লাহকে যে আমি স্মরণ করব, এই স্মরণ করার প্রসেস প্রণালী পদ্ধতিটা কি? সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলছেন আমার রঙে রঙে যাও, আমার রং অপেক্ষা উত্তম রং কিছু নেই। তাহলে আল্লাহর রংটা কি? বান্দাকে বলছে আল্লাহর রঙে রঙে যাও। তাহলে এটা হচ্ছে মারিফাত, এটা হচ্ছে ইলমে তাসাউফের জ্ঞান। না হলে এ দ্বার, এ ভাব ভাষা আল্লাহর বোঝা সমচিন না। একবার ভক্তি ভরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हरदम ज़बान से निकालो मुहम्मद। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, আমার সুন্নাতকে যে ব্যক্তি ভালোবাসবে,
এই সুন্নাতকে ভালোবাসার কারণে, সুন্নাতকে মেনে নেওয়ার কারণে, সুন্নাতকে পালন করার কারণে, একটি সুন্নাতকে কেউ যদি পালন করে, জিন্দা করে, এই সুন্নাতকে পালন করার কারণে, মেনে নেওয়ার কারণে তার ঠিকানা হবে কোথায়? জান্নাত। মৃত সুন্নাতকে জিন্দা করা এটা আল্লাহর ওলির কাজ। আল্লাহর ওলি শিক্ষা দেন। আল্লাহর ওলি মহান নীতি, মহান আদর্শ, মহান গুণ, মহান চরিত্র অর্জন করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছান। আর আমাদের মধ্যে যে গুণগুলো আছে, সত্য মিথ্যা মিশ্রিত জীবন, এই জীবনে সত্য মিথ্যা থাকলে আমার নামাজ, আমার দোয়া, আমার পিয়ার আল্লাহর দরবারে কবুল হবে না। মিথ্যাবাদী দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে আমরা প্রত্যেককেই যদি নিজের মনকে, বিবেককে নিজে নিজে, কাউকে বলতে হবে না, নিজে নিজে যদি জিজ্ঞাসা করি আমি কতটুকু সৎ, কতটুকু সঠিক, নিজের মন নিজের বিবেককে জিজ্ঞাসা করলে নিজের বিবেকই বলে দেবে। তাহলে এই মনকে, এই চিত্ত বা হৃদয়কে সাধু করার জন্য, সৎ করার জন্য, নেক করার জন্য নেক ব্যক্তির সঙ্গ লাভ করতে হবে। অকুনু মা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, পীর মুর্শিদের সোহবাতে থাকতে হবে। তাহলে কি হবে? সোহবাতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবাতে তলেহ তোরা তলেহ কুনাদ। নেক সোহবাত হচ্ছে পরশমণি তুল্য। স্পর্শময় পরশমণি লোহা স্বর্ণে পরিণত হয়। পরশমণি হচ্ছেন নবী, আর নবীর পরে হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা। তাই আল্লাহওয়ালার সোহবাতে, হয় নেতা হও, তা না হলে কোনো নেতার পাশে থাকো, হয় মাওলানা হও, কোনো মাওলানার পাশে থাকো, হয় ধনী হও, কোনো ধনী লোকের পাশে থাকো, হয় আল্লাহওয়ালা হও, কোনো আল্লাহওয়ালার পাশে থাকো, বহু সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর আল্লাহওয়ালার পাশে থাকলে ইহকালেও সুযোগ পাবে, পরকালেও সুযোগ পাওয়া যাবে, কবরে পাওয়া যাবে, হাসরে পাওয়া যাবে, পুলসিরাতে পাওয়া যাবে, আল্লাহর দরবারে পাওয়া যাবে। বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার মায়ের দোয়ার বরকতে আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহর ওলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দান করেন মানুষের পরিত্রাণের জন্য, মানুষের মুক্তির জন্য। জাতপাত বর্ণ বৈষম্যের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পথ, সেই আল্লাহর পথকে প্রচার করেন আল্লাহর ওলি, আধ্যাত্মিক গুরু, সিদ্ধ গুরু, চেতন গুরু, পীর মুর্শিদ। তাদের কাছে যে কোনো ধরনের মানুষ যদি আসেন, ভক্তি নিবেদন করলেই তারা মুক্তি পেয়ে যান। যেরকম হিন্দাল ওলি, খাজা গরিবে নওয়াজ, তার দরবারে জাতপাত বর্ণ বৈষম্যের ঊর্ধ্বে হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান সকলেই সে খাজা বাবার দরবারে যাচ্ছে। সকলেরই বাবা, যে যার মনের ইচ্ছা নিয়ে খাজা বাবার দরবারে যায়, তার মনস্কামনা খাজা বাবার ওয়াসিলাই আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেন। কারণ আল্লাহর ওলিকে, আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, সেই মাহবুব বান্দাকে, সেই মাহবুব বান্দার নিকটে গিয়ে যদি প্রার্থনা করা হয়, সেই মাহবুব বান্দার ওয়াসিলাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তাই আমরা একজন আধ্যাত্মিক, একজন সিদ্ধ গুরু, চেতন গুরু, পীর মুর্শিদ আমরা পেয়েছি, আমাদের এটা চরম পরম সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ বলছেন, আমি যাকে ভালোবাসি, যার কল্যাণ চাই, যার ভালাই চাই, তাকে আমি আমার মনোনীত বান্দা, বন্ধু, ওলি বা মুর্শিদ, তার দরবারে আমি আল্লাহ পৌঁছে দিই। নিশ্চয়ই আমরা সৌভাগ্যবান, সৌভাগ্য নসিব। ওলির দরবারে গিয়ে আমরা যেটা শিক্ষা করি, আল্লাহর ওলির যেটা হুকুম, সর্বপ্রথম হচ্ছে শরিয়াতের হুকুম। হারাম, হালাল, হক না হক, সঙ্গত অসঙ্গত, ভালো মন্দ, এগুলো বেছে চলা। শরিয়াতের হুকুম অনুকূলে 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে আদায় করা। রাত্রের শেষ ফজর, দিনের শেষ মাগরিব, এই দুটো টাইম বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি আছে আল্লাহর জিকির করছে। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা না? তাহলে আমরা কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বললেন? আমাদের মধ্যে এমন একটা সত্তা আছে, এমন একটি বস্তু আছে, সেই জায়গায় আল্লাহর আসন পাতা আছে। যে দিলে স্বয়ং আল্লাহ বিরাজ করেন, সে হচ্ছে মহামানব, তিনি হচ্ছেন আল্লাহওয়ালা। দয়ার নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর ঠিকানা, আল্লাহর নিশানা কোথায়? কাবা বাইতুল্লাহ,
মক্কায় মদিনায় মসজিদে, আল্লাহর ঠিকানা হচ্ছে কামেল মুমিনের দিলে। কলবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল কাবা হচ্ছে আল্লাহর আরশ। তাই হাদিস শরীফের মধ্যে এসেছে হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি প্রার্থনা করে, ক্ষমা চায়, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দার হক, প্রতিবেশীর হক, আত্মীয়ের হক, স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক, ছেলে বাবার হক, বাবা ছেলের হক, একে অপরের যে হক আছে, শিক্ষক ছাত্রের প্রতি হক, ছাত্রের শিক্ষকের প্রতি হক, এই হক যদি আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের দিন যদি ওই ব্যক্তি তার হক আদায় না দিয়ে, তার কাছে ক্ষমা না চেয়ে যদি আমার দরবারে আসে, আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না, যত সময় না ওই ব্যক্তিকে কাছে গিয়ে হাতে পায়ে ধরে তার কাছে ক্ষমা না চাইবে, তিনি যত সময় না ক্ষমা না করবেন, তত সময় আমি আল্লাহ ক্ষমা করব না, আল্লাহ বলছেন। তাহলে বান্দার হক, বান্দার মানে যদি কষ্ট দেওয়া হয়, তাহলে এ হক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষমা করব না, যত সময় না ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাইবে। তাহলে এই হক আমাদের যেন খেলাফি না হয়, যার যেটা হক, যার যেটা দাবি, সেটা পূর্ণ করে আমাদেরকে চলতে হবে। এটা হচ্ছে আল্লাহর হুকুম। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद। যাই হোক, আমরা আসরের পর থেকে মাগরিবের পর থেকে এ পর্যন্ত কোরআন হাদিসের অনেক আলোচনা, অনেক বক্তব্য, অনেক তাকরীর শ্রবণ করলাম। আমরা যেন যে যতটুকু জেনেছি, যে যতটুকু বুঝেছি, বোঝার পরে এগুলো মেনে আমল করে চলার তৌফিক যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এখন বেশি আর বাড়াবো না, কারণ আমরাও চলে যাব, আপনারাও বিভিন্ন জায়গা থেকে এসেছেন। যে নিয়াতে এই জায়গায় হাজির হয়েছি, দোয়ার একটি মজলিস মেন মুখ্য উদ্দেশ্য। আর তার সঙ্গে যে আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, যে স্থানে যে জায়গায় আল্লাহর কালাম, নবীর হাদিস, ওলিয়ে কামিলদের জীবনী আলোচনা করা হয়, সেই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। এক বছর কাল আল্লাহ রহমত নাজিল করেন সেই জায়গায় ফেরেশতা, রহমতের ফেরেশতার দ্বারা। এক বছরের মধ্যে সেই জায়গায় কোনো শক্ত গজব হবে না। আমরা যারা সমবেত হয়েছি, আমরা যদি মুহাব্বত নিয়ে, আল্লাহর ওলির মুহাব্বত, নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, দিন ইসলামের মুহাব্বত, শরিয়ত এবং সুন্নাতের মুহাব্বত, নামাজের মুহাব্বত, কালেমা তাইয়্যিবার মুহাব্বত, রোজার মুহাব্বত, ধর্মের মুহাব্বত নিয়ে যদি আমরা সদাই চলাফেরা করি, তাহলে এর থেকে ভালো কাজ আর কিছু নেই। আমার চলা, আমার ফিরা, আমার বলা, আমার ওঠা, আমার বসা প্রমাণ করবে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর আমি সেই ইসলাম ধর্মের মানুষ। আমার দ্বারাই মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, উপকৃত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যারা হাতের দ্বারা এবং জবানের দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। ইসলামের মধ্যে নাই মিথ্যা, নাই হিংসা, নাই বিদ্বেষ, নাই অহংকার, নাই চাতুরি, নাই মুনাফিকি, নাই ভণ্ডামি, আছে সততা, সত্য, দয়া, ক্ষমা, ধৈর্য। যদি একে অপরের সঙ্গে, আপনি মসজিদে যাচ্ছেন, নামাজ কালাম করছেন, তাসবিহ তাহলিল করছেন, আমি যাই না, আমি যদি সালা বলতে পারি আপনাকে, আর আপনি যদি সালার বেটা সালা বলতে পারেন, তাহলে আপনার সঙ্গে আমার কোনো পার্থক্য রইল না, তাই না? একজন ইমাম সাহেব, একজন মাওলানা সাহেব, একজন নামাজি, একজন হাজি সাহেব মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি নামাজে যাই না, আমি ইসলামের কোনো কাজই করি না,
আমি যদি গালাগালি করতে পারি, আপনিও যদি গালাগালি করতে পারেন, তাহলে আপনার আমার মধ্যে কোনো ডিফারেন্স থাকলো না। তাহলে আমাদের ডিফারেন্স করতে হবে, তাই না? ইসলাম ধর্ম হচ্ছে মহান ধর্ম, মহান আল্লাহর নির্দেশিত ধর্ম। এই নির্দেশিত ধর্মের আমরা দাখিল হয়েছি, এই নির্দেশিত ধর্মের উপরে আমরা জীবন যাপন করব, তাই না? জীবন যাপন করতে হলে একজন গাইড দরকার, একজন মুর্শিদ দরকার, একজন রাহেবার দরকার। আমরা একজন রাহেবার, একজন মুর্শিদ, একজন গুরু, একজন ওলি, একজন আউলিয়া পেয়ে গেছি। তার নির্দেশিত পথে চলবো। ওটাই হচ্ছে নবীনের পথ, ওটাই হচ্ছে সিদ্দিকিনের পথ, ওটাই হচ্ছে সলিহিনের পথ, ওটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথ। আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করেন, সকলের নেক আশাকে, নেক নিয়াতকে পূর্ণ করেন। আলিমপুরি হুজুর বলেন, মায়েদের পর্দা ফরজ, স্বামী তাবেদারি করা ফরজ। সন্তান সম্পর্কে বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো সন্তান যদি মায়ের পায়ের জুতো তৈরি করে দেয় নিজের শরীরের চামড়া দিয়ে, যে একটা ছিদ্র দিয়ে দুধ সঞ্চারিত হয়েছে, যা আপনি আমি পান করেছি, এই দুধের ঋণ শোধ হবে না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, দয়ার নবী বলেন, মায়ের চরণতলে সন্তানের জান্নাত। কেউ যদি জান্নাতে চৌকাঠে চুমো দিতে চাও, তো মাতা পিতার পায়ে চুমো দিয়ে দাও, জান্নাতে চৌকাঠে চুমো দেওয়া হবে। আমরা যেন মাতা পিতাকে, গুরুজনকে শ্রদ্ধা, ভালোবাসার নজরে আমরা যেন দেখতে পারি, দেখে চলতে পারি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা محمد صلوا على हरदम ज़बान से निकालो, পাক নবী মুহাম্মদ। हरदम ज़बान से निकालो। শফিআনা মুহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه
هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا صلوا على محمد हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बा बिस्मिल्लाहिर रहमानिर रहीम ولما تم من حمله صلى الله عليه وسلم على رجعه 9 شهور القمرية وعلى للزمان جليانه سذا حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية فأخذه المقاض فأولته صلى الله عليه وسلم نورا يتلى نوصينا كالبدر المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله या हबीब अल्लाह पहले में सिखो करीना फिर मिले मुर्शिद से सीना जाओ फिर सुए मदीना यूं चलो जीना बजीना नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या नूरम मिन नूरिल्लाह नूरे नूर মানব সুরতে আসিলেন মায়া মিনার দুয়ারে দরবারে তুই হাত তুলে কান্দিলেন উম্মতি বলে নবী سلام عليك
يا يا رسول رسول سلام سلام عليك يا حبيب سلام سلام عليك عليك صلوات صلوات الله الله عليك يا رسول الله يا ولي الله वसीला गौसे खुलना का वसीला गौसे उड़हरी का वसीला अलीम पुरी का गम न हो रोज़े जज़ा का नबी नबी सलाम सलाम عليك يا رسول रसूल سلام عليك या يا حبيب سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك نورا من نور الله بلغ العلا بكماله كشفت بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل صل على على سيدنا مولانا محمد محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صل محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मदिन बारिक वसल्लम सल्लल्लाहु अलैहि सल्लतु वस्सलाम अलैका या रसूलुल्लाह सल्लतु वस्सलाम अलैका या हबीबल्लाह या अल्लाह जागश मिलाद नबी मिलाद मुस्तफ़ा कुरान मजीद तिलावत करने से अल्लाह खास कर हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम या अल्लाह हज़रत आदम अलैहिस्सलाम हते अक़ल को जुबशन पाक पंजतन खलीफा राशिदीन तबी ताबीन वली कामिल खास कर हज़रत गौसुल आज़म मुराहरी नक्शबंदी मुजद्दिदी हज़रत गौसुल आज़म खिल नबी नक्शबंदी मुजद्दिदी हज़रत गौसुल आज़म दहलवी नक्शबंदी हज़रत इमाम रब्बानी मुजद्दिद अल-फिसानी शाइख शरहिंदी हज़रत ख्वाजा फनाफिल्ला बकबिल्ला हज़रत बाहुद्दीन नक्शबंद बुखारी या अल्लाह शरब शेर लिए कामिल या अल्लाह আমাদের আত্মনাচার করবা শেখ আছে আল্লাহ আল্লাহ আমরা যারা সময় হাতে রয়েছে আল্লাহ আমাদের জানা ও জানা সমস্ত গুণ আল্লাহ তুমি মাফ করে দাও या अल्लाह तुम्हार पाक मोहब्बत तुम्हार हबीबर मोहब्बत तुम्हार वलीर मोहब्बत আমাদের দিলের মধ্যে জাগিয়ে দাও হক পথে সৎ পথে ইয়াকিন রাখো ঈমান আমলের হেফাজত করো হালালি রুজি অনুসন্ধান করা তৌফিক দান করো সকলের নেক নিয়তকে নেক মকসদকে তুমি তোমার ওলি রাসূল रहम कर या रब शहर दूसरा के वास्ते या हबीब अल्लाह मदद कीजिए खुदा के वास्ते अब्र रहमत में छिपा ले हम सिया करो कभी अपने प्यारे कमली वाले मुस्तफ़ा के वास्ते इज़्ज़त दराइंदे कुल ख़ताए कर मुआफ़ ताज दर अस्फ़िया अंबिया के वास्ते या इलाही बाग के बुजुर्गन दीन तो फैले चुनी बंदगन उसी बाग खशोए दिलदार के नक्शबंद के उदान दरमंद बैफ का नजीशा वमन पर तुबे रहरा शाम पर मरानी इजाज इश्क दर्द बदे जे खाक राह कश गर्द बदे या इलाही बाहरमत जमी बुजुर्गन सिलसिला नक्शमें तमाम या औलिया मुजद्दिदिया मजहारिया नक्शबंदी अजीज या खली तो सुन्नत नबी करीम अलैहिस्सलातु वस्सलाम अता फरमा मिन या रब्बुल आलमीन اللهم اهلك الكفرة المشركين اللهم اهلك الكفرة المشركين لخمسة نطفي بها الرلب الحاتمة المصطفى المرتضى ابناهما الفاطمة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني كبيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের তাবারুকের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করবেন এখন আজান হবে নামাজ হবে